সুন্দরবনে কোস্টগার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের অভিযানে করিম শরীফ বাহিনীর 2 ডাকাত আটক, 4 জিম্মি জেলে উদ্ধার। বিস্তারিত রাজ হাওলাদারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যু বাহিনীর নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের নেতৃত্বে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের ধারাবাহিক সফলতা হিসেবে ষষ্ঠবারের মতো অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের আওতায় অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর 2 জন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা খুলনার দাকব থানাধীন সুন্দরবনের আংমারি খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্য ভিত্তিতে আজ 17 মে 2026 রবিবার ভোর 4টায় কোস্টগার্ড বেস মংলা কর্তৃক উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে উক্ত ডাকাত দল পালানোর চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া করে একটি বিদেশি 1 নলা বন্দুক, 2টি দেশীয় 1 নলা বন্দুক, 24 রাউন্ড তাজা কার্তুজ সহ করিম শরীফ বাহিনীর 2 জন সক্রিয় সদস্যকে আটক করতে সক্ষম হয়। এ সময় আটককৃত ডাকাতদের কাছে জিম্মি থাকা 4 জন জেলেকে উদ্ধার করা হয়। আটককৃত ডাকাত মোহাম্মদ রবিউল শেখ, বাগেরহাট জেলার রামপাল থানা, এবং রাজন শরীফ, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বাসিন্দা। রাজন শরীফ করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে দীর্ঘদিন যাবৎ সুন্দরবনে ডাকাতি সহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। উল্লেখ্য, রাজন শরীফের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণরূপে দোষমুক্ত করতে ডাকাত ও তাদের সহায়তাকারীদের বিরুদ্ধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।